একটু কষ্ট হলেও পাটায় বাটা মশলা দিয়ে রান্না করি। পাটায় বাটা মশলার রান্নার স্বাদই আলাদা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ কয়দিন যাবৎ কোনো না কোনোভাবে রান্নায় শুটকি যুক্ত হয়ে যায়। আপনারা অনেকেই শুটকি পছন্দ করেন না, আমরা কিন্তু শুটকি খুবই পছন্দ করি। তাই বলে যে প্রতিদিন শুটকি খাবো সেটাও কোনো কথা নয়, কিন্তু কোনো না কোনোভাবে রান্নায় শুটকি যুক্ত হয়ে যায়। যেমন আজ মাশরুম রান্না করব। এই মাশরুমগুলো আমার বোন মাইজদি থেকে পাঠিয়েছে ওর মেয়ে অন্বেষার কাছে। তো আজকে মাশরুম রান্না করব। এখানেও শুটকি না হলে আমার কাছে ভালো লাগবে না, কারণ ছোটবেলা থেকে মাশরুম রান্না করেছে আমার মা, দেখেছি শুটকি দিয়ে। শাশুড়ি মাও শুটকি দিয়ে রান্না করেছেন। তো ওভাবে শুটকি দিয়ে মাশরুম রান্না না করলে আমার কাছে একটু ভালো লাগে না। তো এত দামি একটা মাশরুম, এটা একটু মনের মতো রান্না না করলে ভালোই লাগবে না। তো মাশরুম রান্নার জন্য আমি এখানে ৫-৬টা সাগরের পোয়া মাছের শুটকি নিয়েছি। শুটকিগুলো খুবই চমৎকার এবং দারুণ গ্রানও। শুটকিগুলো শুকনো অবস্থায় বেছে কুটে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে শুকনো খোলায় টেলে তারপর ঠান্ডা হলে ধুয়ে তরকারিতে দেব। আপনারা যারা শুটকি পছন্দ করেন না, শুটকি ছাড়াও এভাবে মাশরুম রান্না করতে পারেন, শুধু শুটকিটা বাদ দিবেন। তো আমরা আসলে নিরামিষভাবে কোনোদিন রান্না করি নাই। আমি যতদিন মাশরুম রান্না করেছি, মাছ শুটকি একসাথে দিয়ে রান্না করেছি। কোনো সময় চিংড়ি মাছ দিয়েছি, কোনো সময় মাছের মাথা দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি, কোনো সময় শিমের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আজ রান্না করব হেলনের ডাল চিংড়ি মাছ এবং শুটকি দিয়ে। ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। ঝিঙ্গেগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন সকাল ৮টা বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। কেটে কুটে কিছুটা রেডি করে নিয়ে রান্না বসিয়ে দেব। ওদিকে ভাত বসিয়েছি, এদিকে ডাল সিদ্ধ হতে বসিয়ে দেব। ফোটানো গরম জল দিয়েছি। হেলনের ডালগুলো কিছুক্ষণ আগে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। হেলনের ডাল আজ ধুই নাই, কারণ এগুলো আমাদের বাড়ির ডাল, গোপালের মা দিদি থেকে কিনেছি, একেবারে ফ্রেশ। তো ভাজা ডাল ধুইলে আবার অনেক সময় ডালের ঘ্রাণ চলে যায়, এ কারণে আজ না ধুয়ে রান্না করছি। স্বাদ মতো লবণ দিলাম। ভাত হয়ে গেছে, ডাল ওদিকে বসিয়ে দিয়েছি। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই মাছের সাথে আলুগুলো ভেজে নেব। আলুতে সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আলু আর মাছ একসাথে ভাজা হয়ে যাবে। মাছগুলো উল্টে দিলাম। আলুগুলো একটু ফাঁকা করে নেড়ে ছেড়ে দেব। একসাথে দুইটা ভাজা হয়ে যাচ্ছে। এদিকে মাছের তরকারিতে দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নেব। মাছ আর আলু ভাজা হচ্ছে, ওদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। হেলনের ডাল সিদ্ধ হচ্ছে। চুলাটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি অল্প তাপে। খুব সুন্দর মতো ডালগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আলু আর মাছ একসাথে ভাজা হয়ে গেলেও উঠিয়ে নিলাম। ওই তেলেই কালো জিরা ফোড়নে দিয়েছি। ঝোলের পরিমাণ লবণ দিয়ে দিলাম, মশলা দিলে যেন না ছিটকায় তার জন্য। এখন বেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোতে ঝাল কম। গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই ভাবছিলেন কালো জিরা ভর্তা অনেক ঝাল হবে, আসলে কিন্তু তেমনটা ঝাল হয় নাই। মরিচগুলোতে ঝাল কম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝিঙ্গে দিয়ে দিলাম। ঝিঙ্গে খোসা ছাড়িয়ে কেটে মাছ মাখানো ওই বাটিতে রেখেছিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে 1/2 চা চামচ হলুদ দিলাম। ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে মাশরুম রান্নার জন্য জিরা ধনিয়া আদা রসুন একসাথে বেটে নেব। মশলা বাটতে বাটতে মাঝে মাঝে তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি। এটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে।
এখন দেব ভেজে রাখা আলুগুলো। ওদিকে ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি বেশিরভাগ সময়। যখন বিদ্যুৎ থাকে না, নিরুপায় হয়ে তখন ঠান্ডা জল ব্যবহার করি। না হয় ভাতেও গরম জল দেই, অল্প সময়ে ভাতও হয়ে যায়। খুব সুন্দর মতো তরকারিটা কষানো হয়ে গেছে। এখন দেব ফোটানো গরম জল। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করেছি। এখন ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিচ্ছি। মাশরুম রান্না করব। জিরাটা একটু ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিলাম। এখন বেটে রাখা মশলাগুলো দেব। লবণ দিয়েছি এই কারণে যেন মশলাগুলো তেলে দিলে ছিটকে না যায়। ধনিয়া, জিরা, আদা, রসুন একসাথে বাটা দিয়ে দিলাম। এখন দেব পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। এবার মশলাগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে প্লেট ধুয়ে একটু জল দিলাম ভালো করে মশলাটা কষানোর জন্য। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। এখন দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাশরুমগুলো একেবারেই অর্গানিক, চাষের নয়। আমার বোন মাশরুমগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে শুধু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, ওখান থেকে দিয়েছে। আমিও ডিপ ফ্রিজে রেখেছি গত 2 দিন যাবৎ। তো সকালবেলায় মাশরুমগুলো নামিয়ে ঢাকা খুলিয়ে উপর দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন নরমাল হয়েছে। মাশরুমগুলো দিয়ে মশলা সহ আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে শুটকিগুলো শুকনো খোলায় টেলে নিচ্ছি। একটু সময় নিয়ে শুটকিগুলো ভেজে নিয়েছি। ঠান্ডা হোক, তারপর ধুয়ে দিয়ে দেব। এদিকে মশলা সহ মাশরুমগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিচ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখছি। শুটকিগুলো ঠান্ডা হলে ধুয়ে দিয়ে দিলাম। মাশরুমের তরকারিতে দেওয়ার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। শুধু লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। অনেক দুঃখিত, চিংড়ি মাছগুলো আমি কাটি নাই, তো রান্না একটু তাড়াতাড়ি করতে হবে। ওনাকে বলেছিলাম চিংড়ি মাছগুলো বেছে দিতে, উনি চিংড়ি মাছগুলো বেছে দিয়েছেন যা পেরেছেন। আমি বলেছি শুধু মাথাটা বাদ দিলেই হবে, তাড়াহুড়ো করে উনি কেটে দিয়েছেন। অল্প সময়ের মধ্যে বেটে কুটে রান্না করতে হবে, তাই আমি কাজ করে ফেরে উঠি নেই। এদিকে হেলনের ডালগুলো সিদ্ধ করে হাতা দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। হেলনের ডালও ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তার জন্যই অনেক কাজের চাপ পড়ে গেছে। ফোটানো গরম জল দিলাম পরিমাণ মতো। এখন দেব ভাজা চিংড়ি মাছগুলো। আরও একটু জলের প্রয়োজন, ফোটানো গরম জল দিয়ে দিলাম। বেশি ঘন হয়ে যাবে তাই দিয়েছি। মাশরুমের এই রান্নাটা এভাবে করে শুটকি ছাড়াও রান্না করা যাবে। তো আমরা তো শুটকি প্রেমী, এই কারণে একটু শুটকি দিয়েছি। এখন বেটে নেব গোটা গরম মশলা। 3-4টা এলাচ আর 3-4 টুকরো দারুচিনি নিলাম, এগুলো পাটায় মিহি করে বেটে নেব। এদিকে মাশরুমের তরকারিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। বাটা গরম মশলা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এক্ষুনি নামাবো। আরও একটা ভুল করেছি, 2টা টমেটো নামিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রাখাতে দেখি নাই, ভুলে গেছি দিতে। এভাবে রান্না করলে টমেটো দিলে খুবই ভালো লাগবে। আজ টমেটো ছাড়াই রান্না করলাম, পার্থর জন্য বেড়ে নিচ্ছি। ওর সময় হয়ে গেছে, তাই খুব দ্রুত গতিতে রান্না করেছিলাম। তো আমার রান্না দেখেই আপনারা বুঝতে পেরেছেন, তবে রান্নাটা সঠিকভাবে হয়েছে, শুধু টমেটো দিতে ভুলে গিয়েছিলাম। আগে যখন আমার মা, শাশুড়ি মা এনারা রান্না করতেন তখন কিন্তু টমেটো দেওয়া হতো না। এখন আমরা রান্নায় স্বাদ বাড়ানোর জন্য টমেটো, চিনি এইসব ব্যবহার করি। তবে চিনি আমি রান্নাতে ব্যবহার করি না। রান্নাবান্না শেষে
রান্নাঘরের বাসনপত্র সব ধুয়ে মুছে ঘরটাকে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনাদেরকে সবসময় বলি রান্না করে সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি, আজ দেখালাম কিভাবে কতটুকু পরিষ্কার করলাম। এখন ধুয়ে রাখা জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেব। এরপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হলুদ চা খাবো। হলুদ চা খাওয়ার জন্য হলুদ আর গোলমরিচ বেটে রেখেছি, ওটা খাবো। প্রথমে গরম জল, তারপরে হলুদ চা খাবো, তারপরে আম আর মুড়ি খাবো। রান্নাগুলো কেমন হয়েছে আরেকবার দেখাই আপনাদের। বিশেষ করে মাশরুম রান্নাটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে খুবই চমৎকার হবে। দুপুরে খাওয়ার সময় বলবো কেমন হয়েছে। মাছের ঝোলটাও দেখতে ভালো লাগছে। ঢাকা দিয়ে রাখবো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে আবার ভাত তরকারি এখানে রাখা যায় না, ওদিকে সরিয়ে নিতে হয়। খুব জোরে বৃষ্টি এবং হাওয়া হলে ভিতরে জল ঢুকে যায়। কুলিং ফ্যানের ওই জায়গা দিয়ে একেবারে অনেক জল ঢুকে রান্না করে। সব সময় রান্না করতে করতে বাইরের দৃশ্যগুলি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। তবে রান্নাঘরে আসলে আমি দুই হাতে কাজ করি, তাকানোরও সময় পাই না। যখনই সময় পাই বাইরের দিকে একটু তাকিয়ে দেখি। বাইরের দৃশ্যগুলি দেখতে ভালোই লাগে। কয়েকদিন পর পর রান্নাঘরের জানালার গ্লাসগুলো সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখি। রান্না করার সময় জানালা খোলা যায় না, তখন গ্লাস যদি একটু অন্ধকার থাকে রান্নাঘরও অন্ধকার থাকে। তাই এই কাজটা আমাকে সপ্তাহ 10 দিন পর পর করতে হয়। এখন দিনের 11:30 বাজে। হলুদ চা খেয়ে মুড়ি আর আম খাচ্ছি আর বসে বসে খেলা দেখছি। এরপরে পুরো ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পূজার্নিক সেরে নেব। দুপুরের খাওয়া হতে হতে 3টা 3:30 বেজে যাবে। একটু দেরি করেই খাবো। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, এখন দিনের 3:30 বাজে। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। আপনি যদি প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। উনি মুখে দিয়েই বলছেন মাশরুমের তরকারিটা খুবই চমৎকার হয়েছে। শুনে আমি খুব খুশি হয়েছি। মায়ের হাতে যতদিন মাশরুম রান্না খেয়েছি, আমার মা এইভাবে রান্না করতেন। খুবই চমৎকার হয়েছে। এই মাশরুমগুলো একেবারেই অর্গানিক, তাই খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। এই মাশরুমগুলো বনে জঙ্গলে, উইডিবিতে, নির্জন জায়গায় হয়ে থাকে, একেবারে অর্গানিক, খেতেও খুবই চমৎকার। আমার বড় মামা যতদিন আমার মা বেঁচে ছিলেন, প্রায় প্রতি বছর আমার মামা এই মাশরুমগুলো এই সময়ে যখন নতুন বৃষ্টি হতো তখন যেই জায়গায় উনি দেখতেন এই মাশরুমগুলো নিজ হাতে উঠিয়ে নিয়ে আসতেন, অনেকগুলো করে আনতেন। তখন আমার মা এভাবে রান্না করতেন। ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটাও খুবই চমৎকার হয়েছে। প্রতিদিনের মতো আজকের রান্নাগুলিও কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। খুব ভালো লাগছে খেতে। আরও একটু ভাত নেব আমি, উনি ভাত নেবেন না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা গত 24 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন বাবলি গুপ্ত আসাম থেকে, নির্মলা দেওরি, লাইলি সিলেট থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে, অনিমা বোস রাঁচি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, মলি দাস ঢাকা থেকে, রয় অরুণ কলকাতা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, পম্পা দাস
শাহিদা নাসরিন ঢাকা থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, সুমন্তরা সেনাপতি, সুমিতা দে আসাম থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, অনি সরকার শিলিগুড়ি থেকে, রানু বেগম ইতালি থেকে, জুনা ব্যানার্জি মাহবুবা, আসমা বেগম কানাডা থেকে, সৌরভ মিত্র কলকাতা থেকে, সোমাশীল ফেনী থেকে, এন ঘোষ কলকাতা থেকে, জীবনের ধারা ব্লগ, আলপনা চৌধুরী, ঝর্ণা পোদ্দার বার্সেলোনা স্পেন থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, অজয় মজুমদার মাইজি থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, দেবযানী গাঙ্গুলি, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, সঞ্জীব রাহা রয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।